বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জিন নিয়ে কিছু কথা বলবো। এই কারণেই বলবো যে জিন নিয়ে আমরা যে কথাগুলো শুনি সেটা অনেক সময় আমাদের ভ্রান্তিতে ফেলে। যেমন আমরা বলি হাড় খায়, জিনে হাড় খায়, গোবর খায়, ময়লা খায়, হ্যাঁ এগুলো খায়। কিন্তু এইগুলো খাওয়া মূলত আমরা দেখি না। যেখানে যে হাড় পড়ে থাকে ওটা পড়ে থাকে, গোবরের মতো গোবর থাকে, কিন্তু জিন খায় এটা তো আমরা দেখি না। হ্যাঁ, কেন দেখি না? মূলত জিনের সংখ্যা কিন্তু কম নয়, অসংখ্য জিন রয়েছে। যদি জিনটা ডাইরেক্ট হাড় গুড্ডি থেকে, তাহলে আমরা ভোর হওয়ার আগেই দেখতাম যে গরুর গোয়ালে গোবর নেই, হাড় ফেলেছি, হাড় এগুলো কিন্তু আমরা দেখতে পারতাম, বুঝতে পারতাম। কিন্তু অরিজিনালি ওরকম হয় না। আসল কথা হলো যে জিন যেরকম বস্তু থেকে তৈরি ওই রকমই বস্তু জিনেরা খায়। তো জিনটা মূলত আগুনের তৈরি আমরা বলি। তো আগুন বলতে আসলে আগুনের বেশ কিছু লেয়ার রয়েছে, স্তর রয়েছে। যেমন আমরা লাল হলুদের একটা আগুন শিখা দেখি। তারপরে আগুনের লাল হলুদের পাশে সাইড দিয়ে দেখবেন যে একটা মরীচিকার মতো ধোঁয়াশার একটা আম, আগুনের শিখা রয়েছে। মূলত ওই মরীচিকার মতো ধোঁয়াশার যে শিখাটা, এই শিখাটার থেকেই মূলত জিনের তৈরি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে জিন এখন খাবে কি? জিন তো ডাইরেক্ট হাড় খাবে না। আসলে জিনরা যেটা খায় সেটা হলো বিভিন্ন বস্তু থেকে, যেমন হাড়, গোবর, ময়লা এগুলোর থেকে যে ঘ্রাণটা, স্মাইলটা আসে, মূলত এই স্মাইলটা ওরা খায়। এবং এখানে এই জন্য তারা যেখানে হাড় থাকে সেখানে হাড় ফেলান, সেখানে তারা থাকতে পারে, গোবরের জায়গায় থাকতে পারে, ময়লার জায়গায় এরা থাকতে পারে। মূলত এরা ময়লা সরাসরি খায় না, তবে ময়লা থেকে যে এটা আসে ঘ্রাণটা, এটাই মূলত এরা খায়। হ্যাঁ, এটাকেই তারা তাদের শক্তি পায়। কেননা আপনারা জেনে থাকবেন যে সায়েন্টিফিক বিষয় এটা, যে প্রত্যেকটা বস্তুর যে ঘ্রাণটা আমরা আমাদের নাকে আসে, ওই বস্তুরই কিন্তু উপাদানগুলো আমরা নাকে পাই। হ্যাঁ, পচা, বিশেষ করে পচা যে উপাদানগুলো অতীব গ্যাসীয় এবং দ্রুত ছড়ায়, কিছু গ্যাস জাতীয় উপাদান তৈরি হয়, সেগুলো কিন্তু খুব দ্রুত ছড়ায় এবং আসে। আশা করি বুঝতে পেরেছেন। জিন থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কেননা জিন আমাদের অনেক রকমের ক্ষতি করতে পারে, আমাদের পুরো শরীরের নিয়ন্ত্রণে জিন নিয়ে। এই জন্য অবশ্যই আপনারা কিছু দোয়া দরুদ করে প্রতিদিন আমল করবেন, যেগুলো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এর মাধ্যমে আমাদের শিখিয়ে দিয়েছেন। এগুলো আমরা আমল করব এবং ঠিকমতো আল্লাহ তাআলাকে সবসময় স্মরণে রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, ঈমানের সাথে থাকবো। আল্লাহ হাফেজ।